ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ মা, বলেন। কি করেন? কিছু করি না, বসে আছি। বিয়ে হয়েছিল তো আপনার মেয়ের সাথে কথা হয়েছিল আমার। কবে? ওই 3-4 দিন হইতাছে। হ্যাঁ, ভালো আছি। তুই কই যাচ্ছিস? শ্বশুর বাড়ি? না, আসেনি তোর মামারা। বলে আসিস বিকালে। বলে আসবো। হ্যাঁ মা, বলো। কইতেছে কি পরশুদিন কথা হয়েছিল না, ওই যে মানে ছাইনের আব্বার মোবাইলটা আপনার মেয়ে চালাইতেছে। হ্যাঁ, আমি তো নাম্বার জানি না, আমি তো কল দিয়েছি ছাইনের আব্বারে, ধরছে আপনার মেয়ে। তখন ভালো মন্দ দিয়ে গেলাম, কইতাছে কি তোমার জামাইরে তুমি এখান থেকে নিয়ে যাও। ও তো আমারও নিয়ে খাইবো না, ও নেশারটা এরকম, হয়তো আমার অন্য মেয়ের কাছে যাইবো না, তার কোনো গ্যারান্টি নাই। আজ হলো তোমার কাছে যাইবো, হ্যাঁ কাল হলেও যাইবো, কিন্তু আমার জীবনটা শেষ করে দিতেছে। যা দিছে দিছে, আজ ধরে দেয় না। আমি যামু কই, কইরা খামু কই, আমার তো এখানে থাকতেই হইব, খাইতে হইব। তুমি এখান থেকে আরে নিয়ে যাও। আমি তো আমি এখান থেকে কিভাবে আনবো কোন তো? আর নিয়ে আসলাম, মনে করে 10 দিন থাকলো, 5 দিন থাকলো আমার কাছে। থাকার পরে তো হয়তো মেয়ে মানুষ হয়, তা আটকায় ধরে রাখবো। আবার যদি যায়, আপনার মেয়ে যদি আবার কয় আমি অমুক জায়গায় আসি, তুই আয়, আবার তো গেল। ওটা ওকে বলা লাগতো। যখন আমি যে লিয়ে আসবো, তো তুমি ঠিকানা দিলে আবার তোমার কাছে। আর ঠিকানা যদি তুমি না দাও, তাহলে তো আর যাবে না। তো এটা আমি কইতাছি, সব একটা মেয়ে মানুষের পায়ে ধরে রাখে, ওই পাইব বাইট করে দিবেন। ওই যে ইচ্ছা করে ছাড়তাম, যদি ছাড়ি দিবার ইচ্ছা থাকে, তাহলে তো ওই তো ছাড়ি দিবার পাশা পায়ে অন্য জায়গায় ঘুম করে থাকলে তো ওই তো চলে এসেছে। না 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 না, এটা ভুল কইলাম। ওই তো গুম হয়ে আসছিল। আর যে বাড়ির থেকে যায় না, গুম হয়ে আসছিল। পরে কেমন করে জানো কি করে লাগাল পাইছে, ওটা জানি না। আমার মেয়ে ফোন দিছে, দিয়ে কইছে আমি অমুক জায়গায় আসছি, আমার তুমি নিয়ে যাও। আমি পালাই আসছি, পরে আবার নিয়ে গেছে। আরে আমি সবলাই জানি, কিন্তু হ্যাঁ নাম্বারটা আপনার মেয়ের তো মুখস্থ। যখন তখন কল দিয়ে দিত, আমি অমুক জায়গায় আছি, তুই আয়। হয়তো যাইবই, ওরে তো আটকানো যাইবো না। আমার কইছে হ্যাঁ তুমি ঠিক আছে, কথা সবটাই ঠিক আছে। এখন যদি ওই নিজে তোমাকে কইছে যে তোমার জামাই লিয়া দাও, আমি তাহলে ওই নিজেই ভুল বুঝতে পারিছি, এই কারণে কইছে। তে আমি যে আবার কি জানা দিবে, এটা মানুষ তো একবার ছাড়া দুইবার বিশ্বাস করা প্রয়োজন, বুঝো নাই? সে যাই যাক, এখন তোমাকে কইছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমিও তো মেয়ের সাথে আর কথাবার্তা ওই রকম কও না, কারণ আমি আমাকে কয় নাই যে তোমার সাথে কথা কইছি। ওই দিন তোমাকে আমি কথা কইছিলাম, বলছিলাম। পরে আর আমি ফোনে আমি একটু আবার সমস্যা, আমি আবার রংপুরে এই জন্য আমি একটু ব্যস্ত থাকি। এখন দেখো যেটা ভালো হয় তোমাকে সেটা করো, কিন্তু কথা লাভ করলে কি হবে, না করলে কি হবে আমি জানো না। থাকতাম তো একদিন না একদিন যাবে, যেহেতু আর 2-3টা বউ, ওর কোনো গ্যারান্টি নাই। যে যাক মা, আমার মেয়ের যেভাবে হোক, আমার মেয়ের জীবন মিঠুন আর থাকতামই নষ্ট করছি। কারণ শোনো, পুরা দোষ মিঠুনের। মিঠুন না লিটন? মিঠুন 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 না লিটন? আপনার জামার নাম তো লিটন। ওই তো মিঠুনের কথাই কয়েছো। হ্যাঁ, পুরা জীবনটাই ওই নষ্ট করেছে। কেমন করে জানো? কেমন করে? এখনো নষ্ট করতেই আছে। কেমন করে আমি তোমাকে বুঝাচ্ছি। তোমার তো ভালো সম্পর্ক আছে মিঠুনের সাথে। যেহেতু ওর থাকতাম কেমন যেন ভাই হয়, মামাতো ভাই, ফুফাতো ভাই নিজের। তাহলে ওরা সাদ্দামের ব্যাপারে সবকিছুই জানে। সাদ্দামের ওর টাকা আগাল পর্যন্ত সবটা জানে নিটুন। সে সত্ত্বে নিটুন কেমন করে
পাওয়া যাবে না। তাহলে 1 মাসের মধ্যে জুতোও না, আমার মেয়ের এটাও হতোও না। বুঝতে পারছো? এখন যেটা হবার হয়ে গেছে, ওই আর উগরিবে নাই। কষ্ট করলে আমার বেটিই করবে, অন্য কেউই করবে না। তোমাও করবে না, ওই নিঠনও করবে না। নিঠন আজি 2 বছর হলো খাদ্দামে কি বাল তুলিছে, মুখ দেখাও। পাঁচটা কিছু করবা আর না। নিঠুনের কিছু বহু লোক আছে, এবং নিঠুনের মাও যে ভাতার ধরেছে যে লোকটা, ওটা তো নিঠুনের বাপ। এটা কি নিঠুন জানে না? কোন যে মাতার এত প্লেন হয়, যে এত নেতা এত তাও খাদ্দামে কি বাল তুলছে, কিছুই করিবা পারে নাই। তে আশা করি করবাও পারবে না। আচ্ছা, তাহলে এখন আমার বিটির পিছনে নিঠুন লাগেই আছে, এটা কি ঠিক? ওই তো এখনো নিতে চাইতেছে, তার মানে এখনো বিয়ে করে নাই, বাচ্চার মুখ দেখে আছে। আর যদি আপনার মেয়ে আবার বিয়ে করতেই পারবে না। হ্যাঁ, আবার নিব, আপনার মেয়েরই নিব। না, আমার মেয়ে যদি মরে বা কিস খায়া বা বেশাখানা প্রাণ দেয়, তবু আর নিঠুনের কথা আমি দিব না, বা নিঠুনের কথা আমি যাবে নাই। কারণ একটাই যে আমি চল চাতুরি করে লিয়ে আসা দিয়েছিল নিঠুনের গ্রোথ আমি চল চাতুরি করে আনা দিয়েছিল, যে সাদ্দামের সংসারটা নষ্ট হবে না, আর এই বাচ্চাটাও মা হারা হবে না, এটা মনে করে লিয়ে আসা দিয়েছিল। কিন্তু নিঠুন আর বাপের কথা শোনা আর মায়ের কথা শোনা, কেন গেল সাদ্দামের উপর মামলা করিবা? কেন মোর বিটির কষ্ট দিল? কেন মিথ্যা রেকর্ডিং বানাল? কেন মিথ্যা অভিনয় করিল? কেন করিল? কেন আর ভাইয়ের দেয়ার বাড়ির লোক দিয়া মানসিক মোর আমার বিটি মারালি? কি জন্য? আমি একটু ভাবলো না যে আমার মেয়ে, আমার বউ কি করেছে, আমার বউয়েরও দোষ আছে। আমি বউ যখন আমি নিমই, কেন আমার এগুলা করবার দাম? তাহলে আমি কিছুদিন আমার বউগুলো আমি করে খাই। এই কামটা কেন করলো না নিধন? সবারই আছে কম বেশি। শোনেন, এখন কথা হলো দোষ সবার থাক আর না থাক, দোষ মোর মেয়েরই। আমি এটাই জানি যে যাক মা, আমার মেয়ের জীবন নষ্ট করবে থাকতাম, এটা আমি আরো আগ থেকেই জানি। আমার মেয়েকে আমি বুঝাইছিলাম, কিন্তু আমার মেয়ে বুঝেছিল না। এখন আমি মেয়ে বুঝাবার, এখন আমাকে মেয়ে আমাকে বুঝাবা পারে না। আমার কথা যে আমার মেয়ে এখন জাহান্নামে চলে গেছে। এখন যদি তোমার সুখের তুমি সুখ চাও, তাহলে তুমি তোমার জামাইয়ের বিরুদ্ধে যা খুশি তাই করো। কিন্তু এখন নিধন জেলা করিচ্ছে, এখন নিধনের পিছত আমরা লাগবো, নিধনের পাছত লাগিন, খাদ্দামের পিছত লয়। নিধন কেন ফেসবুকে যেই সেই ছাড়ে দেয়, কি জন্য যেই সেই কথা রেকর্ডিং করে ছাড়ে দেয়, ছবি ছাড়ে দেয়, কি জন্য? আর কি স্বার্থ? আপনার ডিভোর্স দেওয়া হয়েছে, আবার আর কি কোন অধিকারে ছাড়ে দেয়? কি অধিকার আছে? হয়তো তো পুরুষই হবে, এতদিন বিয়ে করে তারপরে ওই জান্নাতের ফেসবুকে ছবি ছাড়তে থাকতো। আমি তো বিয়েও করতে পারেনি। কেন বিয়ে করতে পারেনি? আসলে ওই পুরুষই না, ওই পুরুষ হয় বাদে খাদ্য মুখ লেখা পিঠির সাথে লাগা দিয়া ওই টাকা খাইছে। এখন টাকা খাইছে না কি খাইছে আমি জানি না, কিন্তু আপনার মেয়ে আমার যে শিখাই দিল, বলে তুমি বাড়িতে যা, তোমার শ্বশুর শাশুড়িদের চাপ দিলে আপনি যাইবো। কত চাপ দিছি, কত ঝগড়া কাজে করছি, তারপরেও আসে নাই। বেকার। আমি কিন্তু গেছিলাম পরশুদিন আবার আমার শ্বশুর বাড়িতে। আমি ছাড়তাম, গানিও কইছো যে বাবা দেখো চিন্তা ভাবনা করা, দেখা তোমার, আমি জানি যে বিয়াটি বউ ছাড়া আরো কোনোদিন সুখ হয় না, বিয়াটি স্বামী ছাড়াও সুখ হয় না। যে বাবা দেখো তুমি সিদ্ধান্ত পাল্টে ফেলাও, আমার নিয়তি আস্তে আস্তে যারা কোনো সমস্যা নেই, তুমি তোমার বাবা মার আছে, তোমার বউ বাচ্চা আছে, চলে যাও, সময় আছে এখনো, চলে যাও। আমার মেয়েরও সময়টা আছে। তুমি যদি এই মুহূর্তে চলে যাও, তাহলে আমার মেয়ে কিছু করতে পারবে, কারণ তুমি কাছে থাকলে কিছুই করতে পারবে না। না, এখন সাদ্দাম যে কি বুঝেছে, আর তুমি যে কি বুঝেছো, সাদ্দামের বাপ মাই যে কি বুঝেছে। এবার কি কয়, তখন কি কইতেছে সাদ্দাম? হ্যাঁ,
কি কইতাছে? কি কইতেছে? আপনি দেখি কইছে না? হ্যাঁ কি কইছে? হ্যাঁ কে কিছুই করে না। সেই দিন টাকার আমার ফোনে দেয় না। সাদ্দাম আমাকে আর ফোন দেয় না। তো কবে কথা হয়েছিল? এই মনে হয় কথা হয়েছিল। আর তোমার সাথে কথা কর দিন পর পর। কিন্তু তোমার যদি নিটনের সাথে দেখা হয়, মিঠুনের সাথে কেমনে দেখা হয় বাবা? আমি নিটনের নাম্বার খুঁজেছি। আমি ফোনে আগে যোগাযোগ করে দেখবো। দেখা যদি নিটন না ইয়া হয়, নিটনের উপরে আমার যেটা করবার কর্তব্য, যেভাবে আমি মেয়ে এলিয়ে আসছিল সেইভাবেই আবার নিটনও যা করা লাগে আমি করি। না কইরা মিঠুনের কাছে আপনার মাইয়ের দেন বুঝাই শুধু, আবার কি কয়? না 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 দিব না। আমার মেয়ে বিষ খেয়ে মারা গেলাম, তাও নিটনের হাতে আর দিব না। দেখো বাচ্চাটা ইতিম করেন না, যা হইতে হইতে বাচ্চা ইতিম কেন? বাচ্চা মানুষ হয়ে গেছে, ও বাচ্চার ইতিম হয় না কোনোদিন না। যদি মরে যেত, তুমি এটা কোন সুপারিশ করো? না বড় হইলে তো তখন বুঝবো তোর মা তো বাঁচি আছে রে, তোর মা তো অমুক জায়গায় আছে, হ্যাঁ আছে। বুঝুক, তখন সিদ্ধান্ত কি করবে সেটা ওদের ব্যাপার। তখন শোনো, ছেলে তো মার কাছে যাইবই খুঁজে খুঁজে হইলো। আমি কারণ আমার মেয়ে আর বাড়ির এমন কোন লোক বাদ নাই যে আমার মেয়ে মারে নেই। জীবন খোলা রেস যে ব্যক্তি স্বামীর সামনে মানুষ মারতে পারে, সেটা স্বামী কয়ে নাকি? আমি যদি একটা কথা কত হচ্ছি যে আমার বউ আমি কি হয়েছে আমি লেয়া করে রাখবো, আমার বাচ্চার মুখে টিকটাক আমার নিয়ে বউ আমি নেব, খাদ্যমের উপর প্রতিশোধ নিলাম পরে নি। খাদ্যমের উপর আমার জান্নাত যদি ওটি থাকতো, খাদ্যমের উপর নিটুন প্রতিশোধ নিবা পারতো না? তাহলে নিটুনের এটা মাথার মধ্যে কোন বুদ্ধি ছিল? কেন এখান করলো? নিটুন আমি ঠাকুর মামলা করবার আছে তখন আমি নিটুন বুঝাইছি, বাবা এই সমস্ত করো না, এই সমস্ত করা লাগবে না, সাদ্দামক শিক্ষা আমরা দেবো। আমি পিঠ উঠে সাদ্দামক শিক্ষা দিব তাই জন্য। তবুও নিটুন শোনে নাই, মারে আমার চোখের সামনে। আরে ওরা ইয়া হয়েছে, পাগলা হয়েছে, পাগলা জানা? মানে একটা কথা আছে যে শুয়ে ঠান্ডা পুরালে আবার হয়েছিল। আর একটা কথা কি মা শুনে না মা, আমার হাতে পাতে যদি লোক না থাকতো তো আমার বিয়ে করে মারে ফেলতো, খুন করে ফেলতো। এটা দীর্ঘ বিশ্বাস। না মারতো না, মারতো মারা পাগল হইতো। আমার আমি মা সামনে যদি ওইভাবে মারতে পারে, আর ওই সামান্য তো হেরা মারছে, আর আমার জামার মাই তো দেখেনি নাই, কেউ আটক করতে পারবো না। আমার বউ আমি মারবো, কারো কিছু করার নাই। এমন সেটা তো মানে মাথা কাটা দিতাম। হ্যাঁ, এমন জিনিসকিনি লাগানো মাই দিব আর জিন্দিগিনি শেষ হয়ে দেবো। এখন বুঝতেছে না আপনার মেয়ে বেলে কেমন মাইর মারতেছে? আমার মেয়ে যদি নিধন মারতে মারি ফেলা দিত তাহলে আমি বুঝতেছি না স্বামীর কাছে দুষ করতে মার খাবে। তা না করে ভাইয়ে ছোট বড় পাড়া ওই সাদ্দামের কাছে থাকা, যে চ্যাংরা যোগাযোগ করা, নিটুনের সাথে যোগাযোগ করা ইয়া করেছে, সেই চ্যাংরা পর্যন্ত মারিছে। যা কতলা করে লাভ নেই। এখন কোন সিদ্ধান্ত তোমরা নেবেন লাও, আমার মেয়ের চিন্তা কাহারও করা লাগবে না। আমার মেয়ে কি করে খাবে, কোনটা যাবে, কি করবে সেটা আমি বুঝবে। এখন তোমরা যেটা সিদ্ধান্ত করে তোমার স্বামী কিভাবে লিয়া যাবা সেটা তোমার সিদ্ধান্ত। তো আমি তো কইতেছি জানো বলেছি ঠিকানাটা দিয়ে আমি যাই নিয়ে আসবো, ঠিকানা দিতে আসে না কেন? এটাই করো, ঠিকানা লেও কি না না ঠিকানা নিয়ে কি করবে, এখানে কে আছে, কেউ কারো দরকার নেই। আমরা সুন্দর মতন এরকম বাড়ি চল কেমন করবো না। আমি সাদ্দাম ঠিকানা কেন দেয় না? সাদ্দাম তো দিবই না এই ঠিকানা, জীবনও দিব না। হ্যাঁ তখন জান্নাত যেহেতু আর ফোনটাই চালাইতেছে, আমার ঠিকানাটা যদি দিত তাহলে তো আমি যাই পারতাম। তো আপনার মেয়ে আমার শিখাই দিতে আছে, তুমি তোমার শরীর শাশুড়ির সাথে ঝগড়া করবা, কাজিয়া করবা, আমার এটা দাও ওটা দাও, আমার ভাতারের প্রয়োজন নাই, হ্যান ত্যান এটি যেই সেই করে গালাগালি করবা, তখন আপনি চাপ দিব, তখন হ্যাঁ চলে যাবো এখান থেকে। এরকম করলে কি হয়? শরীর শাশুড়ির মনের ভিতরে থাকতে হইব, যদি
মুখে আমি খাই। আর অত্যাচার করলে কইব না বউটা আমাকে সাথে অত্যাচার করতেছে আর খাওয়া না হ্যান ত্যান বাড়িও আর ঢুকতে দিব না। এটাই তো কথা। কইব না বলে বউ ভাইয়া অত্যাচার করা যাবে নাই, সালিশে কইতে হবে যে বাবা মা সালিশে তো কইতাছি কয় কয় যদি না আইসে এখন আমরা জানিও এখন কইতাছে আমরা জানি না ও যদি না আইসে আমরা কি করবো? তোমার তো খাওয়াইতাছি তোমার তো সবকিছু দিতাছি তুই আরো ধৈর্য ধর 2 বছর আইবো তোর কাছেই আইবো। বাম্মা আমরা আছি তুই বউ আছো সন্তান আছো আজ হলো আসবো কাল হলো আসিবারে হইব। ছাই কুকুর গতি ছাই ছাড়া বলে কুকুরের গতি নেই এর অবস্থা আরো হইব। ছাই ছাড়া কুকুরের গতি হইবে না। এই দেখো কি করা যায়। এখন তুমি বলে চাকরি করো। চাকরি করি তো তো এগুলো চিন্তা ভাবনায় তো যাই নেই কয়দিন থেকে চাকরি তো ইয়া হয়ে গেছে বাদ হয়ে গেছে। এটাই তো কথা। চাকরি বাদ হয়ে গেছে এখন দেখা যাক আবার ঢুকতে পারবো সমস্যা নাই দেরি হইব একটু ঢুকতে। এখন বাম্মা আছে বিদায় আসা থাকতে পারতেছি শ্বশুর শাশুড়ি করে গেলে খিলাইবো খাইবো থাকেন খাওয়াইবো দিন মিলাইবো কিন্তু তারপরও মনটা চায় না থাকি। ওটাই তো কথা, স্বামী ছাড়া শ্বশুর বাড়ির থাকা অসম্ভব। ভালোই দেখে যা দেখে ভালোই দেখে। সাধনের কাছে কথা কবার চাইছি আবার যে দেখে আর একবার বুঝে সুঝে যে নিটন যেহেতু এরকম করছে তাহলে তুমি সরে দাও। তুমি সরে গেলে এগুলা করবে না। তারপরে আমি নিটনের ব্যবস্থা করি। না একটা কথা কি ওই যে যার গাড়া বলে যে ঘুরে যার জন্য যে গাড়া খুঁড়বে এই গাড়া তুলে নিজেই পড়বি। হ্যাঁ সেই অবস্থা হয়েছে। হ্যাঁ রাখো এমন অবস্থায় পড়ছে কিছু করি না পা। এক কথা কি আমার স্বামী একটু শয়তান টাইপের লোক কিন্তু মাথার হেভিও শয়তানি বুদ্ধি আছে। হ্যাঁ আর কথাটা আর যখনই মেয়ে পটা না যখনই এই ইয়া করা শুনছি তখনই আমি জানি যে এই চ্যাংড়া মাথার শয়তানি বুদ্ধিটা বেশি, ভালো বুদ্ধিটা কম। ভালো বুদ্ধিটা নেই। সাদ্দাম এখনো পাপকে ভয় করে না, মানুষ পাপকে পাপ করে না, অনেক পাপ ভয় করে না, যার জন্য আমি এত কিছু করেছি। যেদিন টাকার ভিতরে পাপের ভয় ঢুকছে সেদিন টাকা আমায় শিক্ষা হবে। একটু শাস্তি দিতেই হইব। আপনার মেয়ের সাথে তো সিনেমিনি খেলছে হ্যাঁ শাস্তি দিবেন না কেলিগা সেটা তো না অত শাস্তি আমি এখনো চাই তখনও চাই, কিন্তু আগে নিধনের ব্যবস্থা করা তারপর নিধন আমার মেয়ের জীবন নষ্ট করে। হ্যাঁ শাস্তি পাওয়ারের দরকার আছে আপনি জানেন না। হ্যাঁ কত মেয়ের জীবন নষ্ট করবো এরকম করে স্বামী হয়েছে কি হল এগুলি তো পাপ কামাই করতেছে এগুলি এগুলি সব অভিশাপ লাগিবার বাম্মার উপর লাগবেই। তো ভালো গুণের মেয়ে দেখে ভালো ফ্যামিলির মেয়ে দেখে আমি এইভাবে আসবে বলে আসবে ধৈর্য গুণ কিন্তু অন্য কোনো মেয়ে হলে ব্যবস্থা করতে আর শাস্তিও দেখাইতো দেখায় কোনো লাভ নাই তো। খারাপ লোকের সাথে আল্লাহ বলে পারে নেই। খারাপ লোকের সাথে পারেনি ঠিক আছে, কিন্তু একদিন তো আল্লাহ ঠেকাইবে তো যখন ঠেকবে তখন তো আপনি তখন নিজে নিজে কান দিবে আর বুঝবে তখন বুঝাও লাভ নাই আর। এটাই তো কথা। এখন শরীর গতি ভালো আছে বিদায় করি ধরি খাবার পাচ্ছে যদি শরীরও চলবে না ওই যে ফুলের পাবারও চলবে না তখন আপনি নিজে নিজে ইয়া পড়বে। হ্যাঁ এখন কারো কোনো ভবিষ্যৎ বা নিজের ভবিষ্যৎ চিন্তা করে না। এখন চলতে পারছে ওইখানে টাকা কামাই করে গাড়িও চালাছে জান্নাতও চালাছে। কোন বাড়ি চালাইতেছে? বাড়িতে টাকা দেয় নাকি? কোন টাকা দেয়? কি কইতাছেন? হ্যাঁ এগুলি ভগত টাকার কথা শুনেন না বাড়ির টাকা দেয় বউরি টাকা দেয় বাপুটি টাকা দেয় কোনো টাকা দেয় না কোনো ভালো দেয় না টাকা। ওই যে শ্বশুর শাশুড়ি আছে দেখে আমাকে খাওয়াইতেছে আর আমার বাম্মা আছে দেখে এইভাবে দিন নিগাইতেছে কোন টাকা দেয় কন্দি ও যা কামাই করে গাঁজা মদ ট্যাবলেট খায়া 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 আপনার বেটির সাথে থাকে দেখে আপনার বেটির অবস্থাও শেষ হইব হ্যার অবস্থাও শেষ হয়ে যাব। আর কি করে এটি খায় মদ গাঁজা খায় আর থাকে একসাথে।
আমার সাথে প্রতিদিন লাগাই দেয় যুদ্ধ থাকে। কই কি তুই থাকিস কেন? তোর অবস্থা কেমন হবে? একটা মেয়ে মাসে তুই কম খাতি হয়ে যায় একটা ছেলে মাসের সাথে থাকলে। ওই তো উপর পাতাল থাকিবে, নিজের বউ হইলে না বুঝিবে এটা তো পরার বউ। ওর সাথে আমি 2 দিনকার সংসার করে যাচ্ছ, ইচ্ছা মতন খাইবি। আমার আর কবার কিছু নাই মা, আমি যেটা বুঝাবার সেটা বুঝাইছি, যেটা কবার সেটা বুঝিয়েছি। এখন দেখো আমি তুমি মেলায় ঝগড়া করেছি, মেলা গালাগালি করেছি। ঝগড়া তোমার সাথে না, সবার সাথে, শ্বশুরের সাথে আমি কম ঝগড়া করছি। নিজের মাথা নিজ হইতেছে বলে ও এই খারাপ লোকটার সাথে ভালো মানুষের সাথে ঝগড়া কাটিয়া করে আজকে আমার মনে করেন খারাপ নামটা ওঠে না, বলে অমুকের সাথে ঝগড়া করছে, হ্যান উঠছে। এগুলো না করাই ভালো। না ওটা না, তোমার ঠিকই তো, মানে তোমার রাগ ছোট বড় না মানে ঝগড়া কাজা, দুটা চড়া কথা, দুটা খারাপ কথা, দুটা খারাপ ভাষা, নিজের ভিতরে রাগটা তো আছে। যে তুমি তার ওটা বুঝো না যে ওরা বড় বা কি ছোট, কোয়া কি যাইব না। সম্মান পাওয়া যাইব না, এটা তার চিন্তা আসে না। যখন রাগ উঠে না তখন ওটা চিন্তা আসে না। আইসে না তখন সবটি কয়ে এখন আর তারপরে বুঝি বলে না খারাপ লোকটার সাথে তো ঝগড়া করে যে করে আমার ভুল হয়ে গেছে, মাপ চাই আর এই পরে আবার। এটাই তো কথা। ছোট এটা সব পাপের ভাগই হয়, ওর বলতে কোয়া। ওই সেটা বোঝে না, সেই যখন তখন আমার দোষারোপ হয়, আমি বেলে খারাপ, আমি কেন গালি দিছি, হ্যান দিছি। তো এরকম করে কই আল্লাহ দেখা আছে, সবকিছু আল্লাহর কাছেই বিচার দিব। একদিন হলেও আসতে হইব আমার পায়ের নিচে, ওটা নিয়ে থাকবো। শুনলাম আচ্ছা এই যে আমার বাচ্চাটাকে ভাসাইছে না, সুন্নাত দিব, হ্যাঁ বাপ দিব, হ্যাঁ করে টাকা দিব না, ওস্তাদ দিয়ে ডাইকা সুন্নাত দিব। তখন আমি আরে কইছি তুই বাপ হয়ে যদি একটা বাচ্চার অনুষ্ঠান করতে না পারি, সুন্নাত দিতে না পারি, দরকার হলে আমি 10 জনের কাছে টাকা উঠে সুন্নাত দিব, তোর বাপের সুন্নাতে আমার দরকার নেই। তুই যদি বাচ্চার অনুষ্ঠান করতে না পারিস, কি আমার শ্বশুরের তো একটা উস্তাদ টাইকাই না সুন্নাত দিব, আর কি করবো? কিছু তো করতে পারবো না। তুই তো পয়সা আছে, তুই তো কামাই করতেছিস, তুই বাচ্চার একটা অনুষ্ঠান করে সুন্নাত দিতে পারবি না? তাহলে কি? তখন কই না অনুষ্ঠান টনুষ্ঠান করবো না। তো করবি না তো তোর তখন সুন্নাত দেওয়া ভালো করে হয়নি, ওই তাহানাতেই ভাবে আসছিস। তখন কি হ্যাঁ 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 ওই তো তো কথা উত্তর ভালো করে দিবা পারে না। থাক, আমি আমার বাচ্চারা আপনি সুন্নাত দিন। হ্যালো হ্যালো, ভালো আছেন?